আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আবার এসে পড়ছি দুপুর রান্না করার লাগা। তো দুপুর রান্না করার লাগা আমার যে নতুন বেগুন গাছ লাগাইছিলাম ওই বেগুন গাছে দুইটা বেগুন হচ্ছে বড় বড়। তো ওই বেগুন দিয়ে আজকে ভাজি করা আর পাঙ্গাস মাছের ভর্তা বানায়াম। তো প্রথমে আমি বেগুনগুলো উড়াই নেই আমার বাগান থেকে। দুঃখের কথা কি কইয়াম, এই যে রাতে অনেক ঝড় তুফান হয়েছে। ঝড় তুফান হওয়ার কারণে আমার যে দুইটা পেঁপে গাছ ছিল দুইটার মধ্যে একটা ভাঙ্গে গেছে গা। এই পেঁপে গাছটা একবার ভাঙ্গে পড়ে গেছে। 6-7টা পেঁপে আছিল। আর এই যে হইতেছে আমার বেগুন গাছ। দেখেন এই যে দেখাও বেগুন হয়েছে। সবার প্রথমে এই বেগুনটা হয়েছিল। আর এই জায়গায় এই যে আরেকটা বেগুন হয়েছে। এই বেগুন তুলো এই যে এই বেগুন একটু ছোট। এই বেগুনটা সবচেয়ে বড়। এই তো এই গুড় বেগুন দিয়ে কিন্তু বড়াই ভাল লাগে খাইতে। আরো আছে ছোট ছোট এগুলো। এই যে এনে আছে, এই জায়গায় আছে। ওই পাশে একটা লম্বা বেগুনও হয়েছে। গেটটা লাগা দাও। হাঁস মুরগা মুরগির লাগে কিছুই পালন যায় না। দুইটা বেগুন দিয়ে হয়ে যাইব। এখন জায়গা রান্না করে যায় বেগুন গুলা কাইটা নেই। তো সবকিছু নিয়ে রান্না করে এসে পড়ছি। এখন কাটাকাটি পালা কাটাকাটি করে নিলাম। তো প্রথমে আমি বেগুনটা কাইটা পানিতে রাইখা দিলাম যেন কালো না হয়ে যায়। কি করবা? যাও। তো আমি এই যে এরকম করে কাটি নিচ্ছি। এই বেগুন বাড়তি হয়েছে না। অনেক বড় বড়ি। আমি ভাবছিলাম কি বড় দিকে বাড়তি হয়ে গেছে। এখন দেখেন ভিতরের বিচিগুলো একবারে কচি রয়েছে। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে কিন্তু পোক হয় নাই। তো একটা বেগুন দিয়ে 4টা বড় হয়েছে। আমি 2 সাইড দিয়ে একটু সিলাই নিচ্ছি। এই জায়গায় অনেকগুলোই বড়া হইব। যা হইব আমাদের একবেলা খাওয়া চলবো। তো এখন আমি পেঁয়াজ রসুন কাইটা নিলাম বতার লাগিয়া। পেঁয়াজ রসুন কাটতে কাটতে একবারে বৃষ্টি এসে পড়ছে। বাইরে অনেক বৃষ্টি হইতেছে। তো এখন এই যে মাছগুলো বরফ পড়লে গেছে। এখন আমি সব কিছু হলুদ মরিচ মিশাই নিলাম। আর ওই যে পাতিতে রাইতেছে। মাথা ভিতরে আব্দুল্লাহ, মাথা ভিতরে ঠান্ডা লাগবো। শরীর ভিজেছে। রান্না কি করতেই পারি নাকি জানি না, কারণ চাল ফুটে গেছে পানি পরে। এখন আমি বেগুন ভাজি করার লেগে মশলা তৈরি করে নেব।
পানি পড়া শুরু হয়ে গেছে অলরেডি। হলুদের বাকি তো একটু বেশি করে নিতেছি মশলা, লবণ, তো আমার মশলা মাখানো হয়ে গেছে। দেখেন কি অবস্থা শুরু হয়েছে ভাই আমাদের ঘরে। আমাদের ঘরে একদম অবস্থা খারাপ, তাকের কারণে আমরা ঘর ঠিক করতে পারি না। দেখেন কি অবস্থা। চুলার পার সব ভিজে গেছে গা। হ্যাঁ, আজকে রাত্রে অনেক ঝড় তুফান আইছে, গাছ গাছালি সব ভাঙ্গা ফেলাইছে আমরা। আজকে কি বৃষ্টি থামবো নাকি জানি না, না থামলে এই জায়গায় আমার একটা আলাদা চুলা আছে, ওটার মধ্যে রান্না করা লাগবো। আমি বেগুনগুলো মশলা মাখাই নিতেছি বেগুনের মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জ্বর তুফান আইতেছে। মাছ আর বেগুনের মধ্যে আমি মশলাগুলো খুব ভালোভাবে মিশাই নিছি। তো এখন রান্না করার লেগে চুলা ধরাই নেন, ততক্ষণ রেস্টে থাকুক। এখন বৃষ্টিটা আসার কিন্তু কোনো দরকার ছিল না, বৃষ্টিটা একবারে আমার পুরোটা রান্না করে দিয়ে হয়ে গেছে, আর রান্নাটা অনেকটা দেরি করে গেছে। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে বৃষ্টিটা থামছে, এখন চুলা ধরাই নিছি, ধরাই কড়াই বসাই দিছি। কড়াইটা আমি খুব ভালোভাবে গরম করে নেন, কারণ নতুন কড়াই। বৃষ্টি থামে একেবারে রোদ উঠে গেছে, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। নতুন কড়াই, এই জন্য একটু বেশি তেল দিলাম। আল্লাহ মনে হয় আমি রান্না করা মেয়ে লেগে বৃষ্টিটা থামাই দিছে। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে লিখতেছি। মাছগুলো এক সেট ভাজা হয়ে গেছে, আমি আরেক সেট উল্টাই নিতেছি। ভাবছিলাম মাছগুলো উল্টাইতে পারতাম না, এখন যাই হোক উল্টাতে যাইতেছে। মাছগুলো আমি কড়া করে ভাজা দিচ্ছি, মাছগুলো দিয়ে ভর্তা করানোর জন্য একটু কড়া করে ভাজছি। ভাজা হয়ে গেছে, উঠাই দিতেছি। চামড়া আলাদা হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো ভাজি করে নেন। নতুন কড়াই আর নতুন গাছের বেগুন ভাজি করতেছি। কিছু খাওয়ার জন্য দায়িত্ব দেন, যে বেগুনগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যায়।
সেটা এখন বেশি লাগিয়েছে তো বলতে পারি। বেগুনগুলো আমি উল্টায় পাল্টায় বাজিয়ে দিচ্ছি, এখন বেগুনগুলো হয়ে গেছে, উড়াই নিতেছি। এই জায়গায় বাজার বাকি আছে 3টা বেগুন, এখন আমি 3টা বেগুন বাজার নিলাম। লবণ দিয়ে রাখার কারণে অনেকটা পানি হয়ে গেছে, সবটা পানি এই জায়গায় দিয়ে দিলাম। সবগুলো বেগুন বাজে আমি উড়াই নিচ্ছি, এখন ভর্তার জন্য পেঁয়াজ আর রসুন বাজে নিলাম। এখন পেঁয়াজ আর রসুন গুলো খুব ভালোভাবে বাজে নিলাম। পেঁয়াজ আর রসুনটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিতেছি কাঁচা আদা। পেঁয়াজ রসুনের সাথে আদাটাও কিছুক্ষণ ভাজে নিলাম। আদা পেঁয়াজ রসুন আদা সব কিছু ভাজা হয়ে গেছে, উঠাই নিলাম। এখন বাজা নিলাম কাঁচামরিচ। এই কাঁচামরিচ গুলো অনেক জাল, এই জন্য আমি অল্প দিচ্ছি, তো আমার গাছের কাঁচামরিচ দিই। মরিচ গুলো ভালোভাবে বাজা নিলাম। কাঁচামরিচ গুলো ভাজা হয়ে গেছে, মাছের কাঁটাগুলো আমি ছাড়াই নিছি। এখন ভর্তা বানানোর লাগিয়া মরিচটা গাছলাই নিয়াম, তো মরিচের উপরে দিয়ে দিতেছি আমি লবণ। মরিচ কাঁচলানো হয়ে গেছে, এখন আমি মাছ আর পেঁয়াজ রসুন সবকিছু একসাথে মিশাই নিলাম। সবকিছু আমি খুব ভালোভাবে মাখাই নিছি, তো দেখতে আছেন আদা দেওয়াতে কিন্তু ভর্তা থেকে সুন্দর একটা গ্রান বেরোচ্ছে। তো নতুন গাছের প্রথম বেগুন ভাজি করলাম, তো আজকে দুপুরের খাবারে এটাই আছে, বেগুন ভাজি আর হইতেছে পাঙ্গাস মাছের ভর্তা। তো
তো আমার বড়টা বাজি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।